কক্সবাজার ঘুরতে এসে যে ফোন নষ্ট হয়ে যাবে তা আমি কল্পনা তো আনতে পারি নাই। কিভাবে কি হলো আর কেন এবার সাগরের নোনা পানি ফোনের জন্য বিষের মতো, পুরোটা জানতে হলে আজকে ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। কালকে থেকে তো ননস্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে, সকাল উঠে দেখি বৃষ্টি কমার কোনো চিহ্নই নাই, কিন্তু কক্সবাজার আসছি ঘুরতে তো হবেই। তাই বৃষ্টির মধ্যে রিসোর্ট থেকে বের হয়ে একটা অটো নিয়ে সোজা রওনা দিলাম লাবণী বিচের উদ্দেশ্যে। কারণ কালকে তো আমরা সুগন্ধি বিচে গিয়েছিলাম, লাবণী বিচে এসে দেখি আজকেও প্রচুর মানুষ। কালকে তো বৃষ্টির কারণে ভালোভাবে পানিতে নামতেই পারি নাই, তাই আজকে আর কোনো দ্বিধা না করে একদম সাগরে পানিতে ঝাঁপিয়ে পড়লাম। সাগরের ভিউটা জাস্ট দেখতে অসাধারণ লাগছিল। আমি কিছু সিনেমেটিক শট নেওয়ার জন্য একা একা ভিডিও করছিলাম। এমন সময় হঠাৎ একটা বড় ঢেউ এসে আমার উপর আছড়ে পড়ে আর আমার ফোনটা পানিতে ডুবে যায়। সাথে সাথে পানি ঢুকুক বা না ঢুকুক, নোনা পানি যে ইলেকট্রনিক্স জিনিসের জন্য কতটা ক্ষতিকর তা আমি তখনও বুঝতে পারিনি। সেটা বুঝতে পারি রাতে যখন ফোনটা আমার ঝামেলা শুরু করতে থাকে তখন। যাই হোক, সাপুটো পানি থেকে কিছু তো উঠতেই চাইছিল না। ওর সাথে আমিও পানিতে অনেকক্ষণ থাকার পরে তো দেখলাম এই পাশে কিছু মানুষজন বালু দিয়ে দারুণ সব খেলাধুলা করছে, তো ওদের সাথে গিয়ে আমিও একটু মজা করে নিলাম। কিছুক্ষণ পর শীতের আমেজ আর সাগরে ঠান্ডা বাতাসের জন্য শরীরের তাপমাত্রা কিছুটা বাড়াতে আমরা একটা ছাতার নিচে বসে পড়লাম আর সাথে গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম। আরো কিছুক্ষণ বিচে আড্ডা দিয়ে ভালো মতো সাগরের ঢেউ এনজয় করে পরিশেষে আমরা অটো নিয়ে রিসোর্টের দিকে ফিরে আসলাম।